হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপি হচ্ছে আপনার পাবদা মাছের আলু দিয়ে ঝোল। সেই জন্য আমরা শুরুতে কিছু পাবদা মাছ নিয়ে নিব এবং পাবদা মাছগুলোকে সুন্দর করে কেটে পরিষ্কার করে নিব। ভিডিওটি দেখতে থাকুন। আমি সাধারণত পাবদা মাছ ক্লিন করার সময় কেচি ব্যবহার করি। আপনারা চাইলে কেচি ব্যবহার করতে পারেন অথবা বটি। আমি অ্যাকচুয়ালি বটি ব্যবহার করতে পারি না, সেই জন্য আমি কেচি এবং চাকু দিয়ে সব কিছু করার চেষ্টা করি। এভাবে খুব সহজেই পাবদা মাছটি পরিষ্কার করে নেওয়া যায়। এখানে আমরা পাবদা মাছগুলো কাটার পরে সুন্দর করে ঘষে পরিষ্কার করে নিয়েছি এবং এখন এটাকে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট। এখন একটি কড়াইয়ে গরম তেল নিয়েছি। অবশ্যই তেলটা গরম হতে দিবেন, তারপরে সেখানে আপনি পাবদা মাছগুলো ছেড়ে দিবেন। প্রথমে এক পাশ যখন হালকা ভাজা হবে এগুলোকে উল্টিয়ে দিবেন এবং আরেকটি ওই অপর পাশটি একই রকম হালকা ভেজে নেবেন। এই যে আমার ভাজা মাছগুলো একটা প্লেটে সরিয়ে রেখেছি। এখন যে তেলে মাছ ভেজেছি সেই তেলেই আমি পেঁয়াজ এবং রসুন ব্লেন্ড করে ওর ভিতরে ভেজে নিচ্ছি। যখন সেটা হালকা ভাজা হয়ে যাবে সেখানে হলুদ আর মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। যখন কষানো হয়ে যাবে, মশলা কষানোর পরে ওখান থেকে তেল বের হয়ে আসবে, তারপরে সেখানে আমরা লম্বা করে কাটা আলু দিয়ে দিব এবং 2-3 মিনিট সেখানে কষাবো মশলার সাথে। মশলা কষানো হয়ে গেলে ওখানে আমরা একটু পানি দিয়ে দিব 1 কাপের মতো। তারপরে আমরা অপেক্ষা করব এটা বলক ওঠানোর জন্য। যখন আপনার পানি এবং আলু বয়েল হবে সেখানে আমরা ভাজা পাবদা মাছগুলোকে দিয়ে দিব এবং সুন্দর করে সেটা ঝোলের মধ্যে ছড়িয়ে দিব। এবং এটাকে আমরা 10 থেকে 15 মিনিট লোয়ার মিডিয়াম হিটে কুক করব এবং তারপরে সেখানে দেখবেন যে তেল ভেসে উঠেছে, তখন আমরা এখানে কাঁচামরিচ অ্যাড করে দিব। এই যে আমাদের এটা রেডি হয়ে গিয়েছে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্যে।